দুজন চোর সুযোগ পেয়ে একটা বাড়িতে ঢুকে পড়ে, কিন্তু ভেতরে ঢুকতেই একজন বৃদ্ধ লোক তাদের সামনে চলে আসে। তারা সঙ্গে সঙ্গেই বৃদ্ধকে বেঁধে ফেলে। এরপর একজন চোর বাড়ির সব মূল্যবান জিনিস খুঁজে ব্যাগে ভরতে থাকে। হঠাৎ সে খেয়াল করে তার সঙ্গী কোথাও নেই। তখন সে দৌড়ে বাইরে যায়। ঠিক তখনই বাধা অবস্থায় থাকা বৃদ্ধ তার পা ধরে ফেলে। চোরটা জোরে লাথি মেরে সেখান থেকে পালিয়ে যায়। গাড়িতে উঠে সে রাগ করে তার বন্ধুকে খুঁজতে থাকে, কিন্তু পেছনের সিটে তাকিয়ে সে অবাক হয়ে যায়। সেখানে একটা ছোট ছেলে বসেছিল। আসলে তার সঙ্গী বাড়ি থেকে জিনিসপত্রের সঙ্গে বাচ্চাটাকেও অপহরণ করে এনেছিল। এটা দেখে সে খুব রেগে গিয়ে বলল, বাচ্চাটাকে ছেড়ে দে। কিন্তু অন্য চোর কোনো কথাই শুনল না। এরপর তারা ছেলেটাকে নিয়ে একটা নির্জন বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে তারা বাচ্চাটার বাবাকে ফোন করে 2 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এদিকে বাচ্চাটা বলল তার টয়লেটে যেতে হবে। তখন একজন চোর তাকে রেল লাইনের পাশে নিয়ে গেল, যাতে বাচ্চাটা লজ্জা না পায়। সে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে রইল। এই সুযোগে বাচ্চাটা দৌড়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু ছোট ছোট পায়ে যত দূরই দৌড়াক শেষ পর্যন্ত চোরটা তাকে ধরে ফেলল। অন্যদিকে আরেক চোর মুক্তিপণের টাকা নিতে নির্ধারিত জায়গায় পৌঁছে যায়। কিছুক্ষণ পর বাচ্চার বাবা টাকার ব্যাগ নিয়ে সেখানে আসে। চোরটা দ্রুত ব্যাগটা তুলে নেয়, কিন্তু ঠিক তখনই চারদিক থেকে পুলিশ এসে তাকে ঘিরে ফেলে।